হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আজকে আমি চলে এসেছি লাউ শাকের চচ্চড়ি করবো মাছের মাথা দিয়ে। আমি লাউ শাকগুলোকে এইভাবে কেটে নিয়েছি সাইজ করে। সব লাউ শাকগুলোকে ঠিক একইভাবে এরকম ছোট ছোট সাইজ করে কাটতে হবে। আমি চচ্চড়ির জন্য এখানে আলু কেটে নিয়েছি এইভাবে, বেগুন, করলা আর পটল, আর এখানে 2 টুকরো আদা, 2 টুকরো রসুন। এখানে আমি মাছের মাথা দেবো দুটো, আর এটা এক্সট্রা আমি তুলে রাখবো। মাছের মাথা, নুন, কিছুটা হলুদ, ভালোভাবে মাখিয়ে নেব। এখানে এই মাছ কড়াটা তেতে গেছে। প্রথমে মাছের মাথাগুলো ভেজে নেবো। একটু কিছুটা সরষের তেল দিয়ে দেবো, কিছুটা নুন দিয়ে দেবো। পুরো কড়াটাই ভালো করে চালিয়ে নেবো। মাছের মাথাগুলো এক এক করে সব তুলে দেবো। মাছটাকে উল্টে দিচ্ছি, ভালোভাবে ভেজে নেবো উল্টিয়ে। মাছটা আমি খুব কড়া করে ভাজা করবো নি, আমি মাছটা তুলে নেবো এইভাবে ভাজা করে। কিছুটা আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। করলাগুলো আগে তুলে দেবো, হালকা করে ভাজা করে নেবো, নাহলে চিটাটা তরকারিটা চিটা হয়ে যাবে পুরা। এটা হালকা করে ভেজে দিলে তরকারিটা চিটা লাগে যাবে। এখানে করলাটা আমি ভাজা করে নিয়েছি। আমি এবার পটলগুলো তুলে দেবো। পটলগুলোকে খুব লাড়বো না, হালকা করে নেড়ে এবার আলুগুলোকে তুলে দেবো। এবার আমি আজ আলুগুলো কেটে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোকে খুব ভালো করে ভাজা করে দেবো, একটু লাল লাল করে। এবার আলুগুলো ভাজা গেছে, এবারে বেগুনগুলো আর একটু তুলে দেবো। বেগুনগুলো খুব ভাজা করবো না, হালকা করে লাড়বো, নেড়ে ছাড়াগুলো তুলে দেবো। আমি এখানে কিছুটা নুন আর হলুদ, এবার আমি আর লাউ খাড়াগুলো সব তুলে দেবো। এটাকে 2-3 মিনিট ধরে জল ঢেলে দেবো। আমি এবার এইটার মধ্যে জল ঢেলে দেবো 1-1.5 গ্লাস। এখানে আমি চাপা দিয়ে দেবো। এটা এটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এবার আমি এখানে শাকগুলো তুলে দেবো, শাকগুলো কেটে রেখেছিলাম। ওগুলোকে ভালো করে এর মধ্যে ঘেটে দেবো, দিয়ে চাপা দিয়ে রাখবো আরও মিনিট 2। এগুলো ভালো করে সিদ্ধ। আমি শুন কি বলছি, আদা। এখানে আমি ঢাকনাটা খুলে, আমার এখানে 5 মিনিট ধরে সিদ্ধ হয়েছে, সিদ্ধ হতে লেগেছে। আমি এখানে আদাটা দিয়ে দেবো, জিরাটা 1 চামচ, লঙ্কা যে যেমন ঝাল খাবে দিয়ে আমি ভালোভাবে এটা নাড়তে থাকি। আমি এটা 1 মিনিট ফুটাবো, আদাটা দেওয়া হয়েছে সেই জন্য। আমার এখানে কিছুটা জল লাগবে আর একটু। এটা ফুটে যাক, মাছের মাথাটা দিয়ে দেবো এবারে। আমি এখানে কিছুটা নুন দিয়ে দেবো, আমার নুনটা কম আছে। আর মাছের মাথাগুলোকে সব একইভাবে ভেঙে দেবো এর মধ্যে। আমি এখানে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, নামিয়ে নেবো, নামিয়ে সম্বুড়ে নেবো। আমার কড়াটা তেতে গেছে। আমি এখানে কিছুটা সরষের তেল দিয়ে দেবো, বেশি দেবো নি, আর সম্বুড়া আর জিরা দিয়ে দেবো। আর এখানে একটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দেবো।
একটা পেঁয়াজ কুচি রাখছিলাম, আর একটু রসুনটাকে কুচি রেখেছিলাম দুটা রেখেছি। এটাকে ভালো করে লাল ভাজা করবো ধীরে ধীরে। ভাজা হয়ে গেছে, এবার আমি তরকারিটা ঢেলে দেবো। দু তিন সেকেন্ড নিয়ে নামিয়ে দেবো। এবার আমি এটা নামিয়ে নেবো।